এই মসজিদের সম্পত্তি ওখানে যাবে কি করে? আচ্ছা, হ্যাঁ। কেননা এর যা প্রপার্টি সমস্ত কিছু রাজশাহীতে পড়ে গেছে। আবার কেউ কেউ বলেন যে এটার সঙ্গে নাকি প্যালেসে মানে যোগাযোগ ছিল এই সুড়ঙ্গপথ দিয়ে। হ্যাঁ, এইখানে শায়িত আছেন দোস্ত মোহাম্মদ এবং তাঁর স্ত্রী। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, অথচ ইতিহাস তার সমৃদ্ধ চেহারা নিয়ে দাঁড়িয়ে থাকে চোখের সামনেই। যেমন রয়েছে বনমালীপুর মসজিদ নামে পরিচিত 1753-54 খ্রিস্টাব্দে নির্মিত এক ঐতিহাসিক নিদর্শন। এই যে রাস্তাটা মসজিদের পাশ দিয়ে বেরিয়ে চলেছে, এই রাস্তাটা একদিকে চলে গেছে সোজা মতিঝিল হয়ে বহরমপুর এবং অপরদিকে মুর্শিদাবাদ শহরে প্রবেশ করেছে এই রাস্তা। যারা মুর্শিদাবাদে বেড়াতে আসেন তারা মতিঝিল দর্শন করার পরই তারা চলে যান সোজা হাজারদুয়ারি বা লালবাগের উদ্দেশ্যে। কিন্তু তার ঠিক ডান দিকেই এই যে জায়গাটি, এখানে যে এই যে সুবিশাল প্রাচীন এক মসজিদ রয়েছে, এই মসজিদ কেউ দাঁড়িয়েও দেখে না, একটা ছবিও পর্যন্ত তোলে না। এমনকি আঞ্চলিক ভ্রমণ সহায়করাও স্থানটি সম্পর্কে নীরব, অনাগ্রহী। অথচ এই স্থাপত্যের নেপথ্যে আছে নবাব আলীবর্দীর বিশ্বস্ত সেনাপতি, বর্গী দমনকারী আফগান বীর দোস্ত মোহাম্মদের কাহিনী। মসজিদের সামনে পৌঁছেই একটু খোঁজ করতেই পেয়ে গেলাম এই মসজিদে দেখাশোনা করেন এমন একজন ব্যক্তি যার নাম আব্দুল মুন্না। এটা মানে দোস্ত মোহাম্মদ নাজির বেগ যিনি তৈরি করেছিলেন। মানে বাবাদের মুখে শুনেছি আর কি, যে বাইরে এনার বাড়ি ছিল এবং তিনি ঘুরতে ঘুরতে এসে ওনার এই জায়গাটা পছন্দ হয়। আচ্ছা, হ্যাঁ, পছন্দ হওয়ার পর উনি এই মসজিদটা উনি তৈরি করেন। শব্দটা ধরে বার করতে পারতাম। 1430। হ্যাঁ, তো সেই হিসাবে আমরা আর কি করছি, এটা 350 450 বছর আগে আর কি, মানে ফার্সিতে লেখা আছে আর কি। মসজিদের যিনি প্রতিষ্ঠাতা এবং তার স্ত্রীর কবর রয়েছে এখানে সযত্নে, আপনারা দেখছেন, এবং যথেষ্ট সুন্দরভাবে সযত্নে সেই কবর রাখা আছে। কিন্তু কবরে কোনো ফলক নেই। আর মসজিদের যে সামনের যে বারান্দা, সেই বারান্দা এখানে বারান্দাটা যে প্রাচীন এবং সেই সময়কার যে বড় বড় পাথর, এখানে মুর্শিদাবাদের নবাবী আমলে যে বিভিন্ন স্থাপত্যগুলো করা হতো, যে স্থাপনাগুলো ছিল, সেখানে কিন্তু গৌড় থেকে যে বিভিন্ন রকম যে কালো পাথরগুলো আনা হতো, এখানেও কিন্তু তার নজির আমরা দেখতে পাচ্ছি। এই মসজিদ নির্মাণ যিনি করেছিলেন তার কোনো বংশধর আর এখানে থাকে না, তারা থাকেন বর্তমানে বাংলাদেশে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। বংশধররা চলে গেছে এখান থেকে, কিন্তু রয়ে গেছে তাদের বেশ কিছু কবর, যেগুলো প্রায় অবহেলিত পড়ে রয়েছে। তাহলে কি দেশ স্বাধীনের পর তারা চলে যায় সব? হ্যাঁ, তারা মারা যায়, তারপরে করতে করতে এখন আমরা আর এর মধ্যে মসজিদের মধ্যে আর করতে দিই না আর কি। ফ্যামিলি আর কেউ নেই, চলে গেছে ওপর বাংলায়। মসজিদের প্রতিষ্ঠাতার নাম তো শুনলেন, দোস্ত মোহাম্মদ, যাদের কবর রয়েছে এখানে। কিন্তু কে ছিলেন এই দোস্ত মোহাম্মদ? তার খবর কি কেউ রাখে? এখানকার যারা বাসিন্দা তারা জানেন এই মসজিদ নির্মাণ করেছিলেন বা যার পৃষ্ঠপোষকতায় এই মসজিদ নির্মিত হয়েছিল, তার নাম ছিল দোস্ত মোহাম্মদ। এবং তারা এটাও জানেন বহু প্রাচীন এই মসজিদ। আশেপাশ দিয়ে যত দর্শক বা যত পর্যটক এখানে মুর্শিদাবাদে বেড়াতে আসেন, তারা কিন্তু এই মসজিদের পাশ দিয়ে চলে যান। এই মসজিদে নেমে ছবি তোলা বা বেড়াতে আসলে যেটা দেখা, সেটা কিন্তু তারা দেখেন না বা এখানে আসেন না। আমি বহুক্ষণ থেকেছি, বহুক্ষণ সকাল থেকে দেখছি, কিন্তু আমি কোনো পর্যটক এখানে আসতে দেখিনি। অথচ প্রচুর পর্যটক যাচ্ছেন রাস্তা দিয়ে মতিঝিল থেকে হাজারদুয়ারি। এর একটাই কারণ, এই যে মসজিদ, তার যে ঐতিহাসিক গুরুত্ব, সেটা মানুষের কাছে প্রচার নেই। তারা আসুন, আজ আমি শোনাবো এই দোস্ত মোহাম্মদ কে ছিলেন। নাসিরি বংশের শেষ নবাব সরফরাজ খানকে গিরিয়ার যুদ্ধে পরাজিত করে আফসার বংশের নবাব আলীবর্দী খাঁ দখল করলেন এই মুর্শিদাবাদের মসনদ। কিন্তু তার যে রাজত্বকাল, তার যে নবাবী আমল, সেটা মোটেই সুখকর ছিল না। তার যে সময়সীমা, সেই সময়সীমার মধ্যে বেশিরভাগটাই তার কেটে যায় বর্গী আন্দোলন এবং পরবর্তীকালে আফগান বিদ্রোহ সামলাতে। এমনই একটা সময় তিনি অবস্থান করছিলেন আজিমাবাদ বা বর্তমান পাটনায়। বর্গীদের সঙ্গে ক্রমাগত লড়াই করে করে তিনি এগিয়ে চলেছেন, বর্গীদের পিছন ধাওয়া করছেন। যখনই তিনি বর্গীদের তাড়িয়ে দিচ্ছেন, আবার অন্যভাবে বর্গীরা আক্রমণ করছেন। এইভাবে তার রাজত্বকালে প্রায় 6 বার তিনি লড়াই করেছিলেন বর্গীদের সঙ্গে। তার হাতেই নিহত হয়েছিল ভাস্কর পণ্ডিত। সে সব গল্প আপনাদের করেছি, আপনাদের বলেছি। বর্গী আন্দোলন নিয়ে, বর্গী হাঙ্গামা নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ভিডিও আছে, সেটাও আশা করি আপনারা দেখেছেন, তাই বিস্তারিত তথ্য এখানে দিচ্ছি না। যার কথা, দোস্ত মোহাম্মদের কথা, যার কথা বলার জন্য আজকে এখানে আসা,
সেই জায়গায় ফিরে যায়। ঠিক এই লড়াই চলাকালীন নবাব আলীবর্দী খাঁ অবস্থান করছিলেন আজিমাবাদে। বেশ কিছু সৈন্য নিয়ে তিনি এগিয়ে চলেছেন ক্রমাগত। হঠাৎ তিনি খবর পেলেন রঘুজী ভোসলে তার বিশাল সেনাবাহিনী নিয়ে মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসছেন। আর অপেক্ষা করলেন না, এগিয়ে চললেন নবাব আলীবর্দী খাঁ। রঘুজী ভোসলেকে সামলাতে হবে, তাকে থামাতে হবে। আজিমাবাদ থেকে মুর্শিদাবাদ আসার পথে ভাগলপুর পার করে চম্পানগরীর কাছে এসে একটি নদীর তীরে একটি গাছের তলায় আশ্রয় নিলেন নবাব আলীবর্দী খাঁ। সৈন্য সামন্তদের বললেন শিবির ফেলতে, সেখানে তাঁবু ফেলতে। আর এই খবরটা চলে গেল রঘুজী ভোসলের কাছে। রঘুজী ভোসলে এই সুযোগটা ছাড়লেন না, কারণ আলীবর্দীর কাছে, নবাব আলীবর্দীর কাছে তখন সৈন্য সংখ্যা 500-600 বেশি ছিল না। তার বাকি সৈন্যরা তখনও এসে পৌঁছায়নি, তার অস্ত্রশস্ত্র রসদও তখনও এসে পৌঁছায়নি। সেই সুযোগে প্রায় 4-5 হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে রঘুজী ভোসলে আক্রমণ করলেন নবাব আলীবর্দী খাঁকে। আলীবর্দী খাঁ বুঝতে পেরেছিলেন এত অল্প সময় নিয়ে লড়াই করাটা সম্ভব নয়, কিন্তু তিনি মনোবল হারালেন না। আলীবর্দীও পাল্টা আক্রমণ করলেন। যুদ্ধের শুরুতেই নবাব আলীবর্দী খাঁ ডেকে পাঠালেন এক ব্যক্তিকে, যে ব্যক্তিকে তিনি কিছুদিন আগেই নিয়োগ করেছিলেন। তিনি ছিলেন একজন আফগান সেনা, নাম তার দোস্ত মোহাম্মদ। দোস্ত মোহাম্মদকে যখন নিয়োগ করেছিলেন আলীবর্দী, দোস্ত মোহাম্মদ তখন তার বীরত্বের কথা শুনিয়েছিলেন নবাব আলীবর্দী খানকে। আলীবর্দী খান তাকে সরাসরি বললেন, তুমি যে বীরত্বের কথা বলেছিলে, তুমি যে তোমার যোগ্যতার কথা বলেছিলে, আমার মনে হয় সেটা প্রমাণ করার সময় এসে গেছে এখন। নবাব আলীবর্দী খাঁর এই নির্দেশ বুঝতে পারলেন দোস্ত মোহাম্মদ। তিনি ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন রঘুজী ভোসলের সেনার দিকে। তার তরোয়ালের আঘাতে একের পর এক ধরাশায়ী হয়ে গেল মারাঠা সৈন্যরা। তার বীরত্ব দেখে চমকে উঠলেন নবাব আলীবর্দী খাঁ। এর মধ্যেই নবাব আলীবর্দীর বাকি সৈন্য এবং অস্ত্রশস্ত্র এসে পৌঁছে গেল। প্রবল বিক্রমে আক্রমণ করলেন তারা মারাঠা সৈন্যকে। রঘুজী ভোসলে বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে গেলেন। এইভাবে বেশ কিছুকাল লড়াই চলল বর্গীদের সঙ্গে নবাব আলীবর্দী খাঁর। অবশেষে শান্ত হলো বাংলা, বর্গীরা বাংলা ছেড়ে গেলেন। কিন্তু বাংলা বিহার উড়িষ্যার নবাব হওয়া সত্ত্বেও উড়িষ্যার ক্ষমতা নবাব আলীবর্দীকে ছেড়ে দিতে হলো। উড়িষ্যা কার্যত চলে গেল বর্গীদের দখলে। এই মসজিদটা হচ্ছে মনোয়ারিপুর মসজিদ, এবং এই মসজিদ আপনার মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটা। সাধু মসজিদ। হ্যাঁ, মানুষ মানুষ করে হয়তো কোনো কিছু ইয়ে হলো, শিকড়ে এ করলেই শিকড়টা আস্তে আস্তে হাত দিয়ে মানে শিকড়টাতে আপনার হয় কোনো কিছু আর কি বেয়ে দিয়ে গেল, হয়তো মানুষ টানত করলো। হ্যাঁ, তারপর তার সাকসেসফুল এই শিকড়টা, হ্যাঁ এই শিকড়টা, এই শিকড়ে বেঁধে দিয়ে, হ্যাঁ এই শিকড়টা আপনার তখন থেকেই আছে। কি বাঁধে মানে হয়তো ধরুন ওই লং হয়তো বেঁধে দিয়ে গেল, বললো যে আমার মনোকামনা হলে পূরণ হলে আমি কোনো কিছু ইয়ে করবো। হ্যাঁ, অনেক কিছু দিয়ে যায়, সোনা টোনা অনেক কিছু হয়তো কেউ সাথে করে। মসজিদটা এমনিতে আপনার সব কিছু আছে, বিরাট মসজিদ। আর এর আপনার বিরাট সম্পত্তি ছিল, সেই সম্পত্তি রাজশাহীতে এখন। হ্যাঁ, উনি যিনি এই মসজিদ দেখাশোনা করতেন, ওনার ছেলে রাজশাহীতে চলে গেল। রাজশাহীতে চলে যাওয়ার পর উনি মানে ওখানে সমস্ত কিছু আর কি নিজের নামে এই করে। মসজিদ তো ঘুরে দেখলাম, মসজিদের সিঁড়ি থেকে নামতে নামতে আরেকটি চমক যেন অপেক্ষা করছিল আমার জন্য। মুন্নাফ সাহেব আমাকে জানালেন এই মসজিদে একটি বাউলি রয়েছে, ঠিক কাঠগোলা বাগানবাড়িতে যেমনটি দেখেছিলাম সেই ধরনেরই, তারই যেন একটি ছোট সংস্করণ রয়েছে এই মসজিদে। তো এই জল খেতক, এই জলের সঙ্গে কোথাও কানেকশন আছে? এই গঙ্গার সঙ্গে কানেকশন, এই গঙ্গার সঙ্গে কানেকশন। গঙ্গার জল যেমন কমবে এই জলও কমবে। এই মসজিদের সাথেই রয়েছে একটি বাউলি। আগেকার দিনে আমরা ঠিক এই বাউলি দেখেছি আমাদের কাঠগোলা বাগান বাড়িতে, যেটাকে গোপন সুড়ঙ্গ পথ বলা হয়, কিন্তু ওটা অ্যাকচুয়ালি বাউলি। আমার সাথে আছেন আব্দুল মুন্নাফ সাহেব। তো উনি আমাকে ঘুরিয়ে এই মসজিদটা দেখাচ্ছেন, এবং উনি এটা আমার সত্যি মুর্শিদাবাদে এতদিন ধরে এত কাজ করছি, এরকম আরেকটা বাউলির সন্ধান আমি পাবো আমি কখনো ভাবিনি। আর বাউলিটা যে কতটা পুরনো সেটা তার ইট বলে দেবে। আপনার খুব কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন যে যে আগেকার দিনে যে সরু সরু যে ইটগুলো হয়, এই সরু সরু ইটগুলো কিন্তু বলে দিচ্ছে যে বাউলির বয়স কত। একদম প্রাচীন। তো বহু প্রাচীন এই মসজিদ এবং তার সংলগ্ন এই যে বাউলি,
সেটাই বলে দিচ্ছে নবাবী আমলের নির্মিত এই মসজিদ এবং তার যে বাউলির যে পুরনো যে নিচের যে ইঁটগুলো সেগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আর এই যে বাউলির যে জলটা এখানে রয়েছে এই জলটার সাথে কিন্তু রয়েছে গঙ্গার কানেকশন। এখনো কি এই গঙ্গার কানেকশন রয়েছে? হ্যাঁ, এখনো কানেকশন আছে। যেমন গঙ্গা শুকাচ্ছে, যেমন গঙ্গা শুকাচ্ছে আমাদের জল নেমে যাবে। আবার কেউ কেউ বলেন যে এটার সঙ্গে নাকি প্যালেসে মানে যোগাযোগ ছিল এই সুড়ঙ্গপথ দিয়ে। হ্যাঁ, একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে এটা ওইদিকে চলে গেছে রাস্তাটা, এইদিকেও রাস্তাটা চলে গেছে। ভেতর দিয়ে নেমে তাহলে যাওয়া যেত হয় না কিছুটা? হ্যাঁ, আগে এই জল খেত সবাই। হ্যাঁ, তারপরে এই জল আর কেউ পান করে না। হ্যাঁ, এটা আমরা মানে আর কি এটা ওই বাউলির সাথে কেন? বাউলির সঙ্গে পুরো এই পাঁচিলও তো পুরনো পাঁচিল। হ্যাঁ, পুরো একদম পুরনো এগুলো। মসজিদটা যে কত পুরনো সেটা কিন্তু মসজিদ সংলগ্ন যে বাউন্ডারি ওয়াল বা পাঁচিল আমরা দেখছি সেটা কিন্তু বলে দিচ্ছে যে মসজিদ যথেষ্ট পুরনো। মানে এই যে দুই দিকে দুটো ঘর দেখছেন, এগুলো আগে বাইরে থেকে যেসব অতিথি আসতো আর কি, এই ঘরেই ওনারা থাকতেন আর কি। হ্যাঁ, মানে ওনাদের থাকা ব্যবস্থা। উপরের অংশটা মেরামত হয়েছে, ওইগুলো আর কিছু করা হয়নি। ওই দিকটা করেছি, এই দিকটাই করা হয়নি এখন। হ্যাঁ, এই যে রাস্তাগুলো আমরা দেখছি এখানটা, এটা রাস্তা ছিল তো? এই সরু সরু ইঁটে পাঁচিল ছিল। এটা পাঁচিল? হ্যাঁ, এত চওড়া পাঁচিল ছিল? প্রায় কত ফুট? 5 ফুট মনে হবে তো। আসুন ফিরে যাওয়া যাক সেই ইতিহাসের পাতায়। মুর্শিদাবাদে ফিরে নবাব আলীবর্দী খাঁ প্রশাসনের কাজে মন দিলেন। তিনি চাইলেন যে তার যে সৈন্যরা দীর্ঘদিন ধরে যে লড়াই করছিলেন এই লড়াই থেকে তারা একটু মুক্তি পাক, তারা একটু শান্তি পাক। ধীরে ধীরে তার সৈন্যদলের যে সমস্ত কর্মকর্তারা ছিলেন তাদের তিনি পদোন্নতি করলেন, তাদের তিনি মাইনে বাড়িয়ে দিলেন। বাদ গেলেন না দোস্ত মোহাম্মদ, সেই আফগান সেনা যিনি শায়িত রয়েছেন আমার ঠিক পিছনেই, তাকেও তিনি সাধারণ কর্মকর্তা থেকে বানিয়ে দিলেন একজন সেনা প্রধান। এছাড়াও তার যে বীরত্ব ছিল সেই বীরত্বের জন্য অনেক অনুগ্রহ লাভ করলেন তিনি নবাব আলীবর্দীর কাছে। এর পরবর্তীতে এই দোস্ত মোহাম্মদ দেখিয়েছিলেন এই মুর্শিদাবাদে তার নানা বীরত্বের নানা কার্যকলাপ। মানুষের অত্যন্ত ভালোবাসা সংগ্রহ করেছিলেন এই দোস্ত মোহাম্মদ তার বীরত্বের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজ যে মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে আছি এই মসজিদ নির্মাণ করিয়েছিলেন দোস্ত মোহাম্মদ। কিন্তু দোস্ত মোহাম্মদের বীরত্বের কথা হয়তো আর আলোচনা হয় না, তাই কোনো পর্যটক দাঁড়িয়ে দেখতে আসেন না এই মসজিদ। এখন এই ঘরগুলোতে কি থাকে? এখন ঘরগুলোতে কোনো কিছু নাই। কিন্তু মসজিদটা অপূর্ব সুন্দর। এই সামনের অংশটা করা, তাই না? পরবর্তীকালে নামাজ তো ভেতরেই পড়া হয়। ভেতরে পড়ি, আর ঈদ বকরিদের সময় তখন ধরুন পুরো ভর্তি হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর জুম্মার দিনও ভর্তি হয়, শুক্রবার দিনও ভর্তি হয়ে যায়। আচ্ছা, এই সামনের যে রাস্তাটা এটা দিয়ে আসা যাওয়া করতে পারেন? এটা বন্ধ আছে? না, এখন এমনি আসা যাওয়া করে। হ্যাঁ, আসা যাওয়া হয়। আচ্ছা, মানে এখন ওই সামনে দিয়ে সবাই আসে। এর যা প্রপার্টি সমস্ত কিছু রাজশাহীতে পড়ে গেছে। হ্যাঁ, মানে ওয়াকফ স্টেট আর কি করছিল তখন ধরুন পাকিস্তান দেশভাগের পর মানে মানে এই যে যারা বংশধররা যারা ছিল তাদের সমস্ত সম্পত্তি ওই পারে চলে গেছে এবং তারাও চলে গেল। তারাও গিয়ে সব এই মসজিদের নামে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি নিজের নামে আর কি সব করে দিয়ে এখানকার পাট চুকিয়ে তারা চলে গেছে। গিয়ে আমরা আর ওয়াকফ স্টেট থেকে আমরা মানে ওসব সম্পত্তি আর কোনো কিছু উদ্ধার করতে পারলাম না। ঘুরে বেড়াচ্ছি মসজিদের আশেপাশে আনাচে কানাচে। আব্দুল মুন্নাফ সাহেব ঘুরিয়ে দেখাচ্ছেন বিভিন্ন দিক প্রান্ত এবং ধ্বংসাবশেষ, তার সঙ্গে নবনির্মাণ অংশটুকু। একসময় এই মসজিদ অত্যন্ত সুন্দর ছিল, কিন্তু প্রয়োজনের তাগিদে হয়তো সংস্কার করার সময় মসজিদের সামনের অংশটুকু নির্মাণ হয়, যার ফলে মসজিদের যে সামনের যে সৌন্দর্য ছিল সেটা অনেকটাই ঢাকা পড়ে যায়। পুরনো সংগ্রহ থেকে একটি ছবি আপনাদের কাছে তুলে ধরছি। এই মসজিদের আগের রূপ যে কত সুন্দর ছিল সেটা আপনারা এই ছবিতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ঘরগুলোতে আগে এগুলো কি নিচের দিকেও ঘর ছিল? এই যে নিচে একতলা, উপরে দোতলা বসে গেছে মাটিতে। আচ্ছা, এখানে তখন এসে যারা নামাজি ছিলেন তারা এসব থাকতেন, বাড়ি থেকে যারা আসতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যি একটা বড় প্রাচীন মসজিদ। আর মুর্শিদাবাদের মাটিতে আপনারা দেখছেন যে এই দিকে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে সোজা আমাদের মতিঝিলের দিকে। আর এই দিকের মসজিদ, এই পিছনে আমার পিছনে মসজিদটা রয়েছে,
আর এই দিকে যে রাস্তাটা যেখান দিয়ে উপর দিয়ে চলে যাচ্ছে, আপনারা দেখছেন যে প্রচুর গাড়ি যাচ্ছে, তো এটা চলে গেছে একদম মুর্শিদাবাদের হাজারদুয়ারির দিকে। দোকান হবে, রাস্তা একদম রাস্তার ধার দিয়ে ধার দিয়ে। তো মসজিদটা আড়াল হয়ে যাবে না তখন? না, মসজিদ আর হবে না, মসজিদটা মানে আমরা বাদ দিয়ে আর কি, মসজিদের আচ্ছা, এই দিকটা বাদ দিয়ে এই ধারটা আর এই ধারটা করে দেবেন, পোর্শনটা বাদ দিয়ে আর মানে কি। পাঁচিলটা যখন তুলবেন তখন এই দোকান ঘরগুলো করে দেবেন। তাহলে মানে ধরুন কিছু ইনকাম, মসজিদের ইনকামটা, মসজিদের ইনকামটা বাড়বে। আর ওই রাস্তা থেকে রাস্তা 3 ফুট ছেড়ে দেবো, মসজিদেরই জায়গা 3 ফুট ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমার দোকান হবে। আচ্ছা, এই যে এখানে পুরো কত সেই ছোট ছোট পুরনো চারিদিকে ছোট ছোট ইটগুলো পড়ে রয়েছে এখানে। মসজিদ সংলগ্ন যে পাঁচিল ছিল, পাঁচিল প্রায় 4 থেকে 5 ফুট চওড়া ছিল। সেই পাঁচিল ধ্বংস হয়ে গেছে, কিন্তু বোঝা যায় যে নবাবী আমলের যে এই যে মসজিদ নবাবী আমলে তৈরি হয়েছিল, সেটা কিন্তু জানান দিচ্ছে, এই ছোট ছোট ইটগুলোই বলে দিচ্ছে এই মসজিদের বয়স কত। এটা আমরা সমস্ত দিয়েছি, তবে মসজিদ যে পুরনো সেটা, হ্যাঁ, প্রাচীন ভেঙে পুরনো পাঁচিলের ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা পুরনো। এই পাঁচিলগুলো আপনাদের পরবর্তীকালে দেওয়া। এখানকার মানুষের জীবন জীবিকা কি সাধারণত? ওই লেবার খাটে, সব লেবার খাটা, আর বাড়ির মেয়েরা বিড়ি বাঁধে। আচ্ছা, মূলত এই এলাকায় এইটাই রোজগার। চাকরিজীবী কম? চাকরিজীবী এখানে নেই, নাই চাকরি। ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনোখানে। ভালো থাকবেন সবাই।